থেকে এলাম, এসে স্মুদি খাচ্ছি খেয়ে উঠে। কি মজা। প্রত্যেক দিন সকালবেলা উঠে যখন জিমে যাবে আমাকে মানে সেই এই যে এইটাতে যা আওয়াজ হয় আমি সেটা বুঝতে পারি যে এত আওয়াজ হচ্ছে, এত কি বাবা রোজ এই আওয়াজে আমার ঘুমটা ভেঙে যাবে। এত আওয়াজ হচ্ছে, এত কি আওয়াজ বলবো। হচ্ছে। এবার এটা তো তাও ঠিক আছে, এখন নয় নর্মাল ডিউটি চলছে, এটাই ধরো নাইট ডিউটি। আমি সবে ঘুমিয়েছি আর সকালে উঠে দেখছি, সকালে উঠে কি ওই ঘুমানোর পর কিছুক্ষণ পর ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। কি করবো, বারবার খুলতে হয় আমাকে। তো কিছু ব্লগ আগে দেখলে জানতে হবে যে আমি ক্রিকেটের কিট ফিট কিনেছিলাম, কারণ আমি ভর্তি হয়েছি একাডেমিতে। তো এইখানে একটা নতুন আজকে এসেছে বলটা, কারণ যেখানে খেলতে যাই ওখানে ভালো ভালো বল নেই, আর এগুলো নিয়ে তো আর প্র্যাকটিস করা যায় না, এগুলো ঘরে পেটানোর টাইপের। তো এইটা নিয়ে এসেছি। বলটা একটু সাইজে ছোটো লাগছে, বাট কদিন চলবে কে জানে। এই দেখ বল, এটা বল কি বল? কাঠের বল। কোথাতে পেলি? ফ্লিপকার্ট অর্ডার করেছিলাম। কি কি কয় টাকা দাম নিয়েছে? 200। আর আমি একটা জিনিস অর্ডার করতে বললে তখন তোমার টাকা থাকে না, অথচ ক্রিকেটে বল অর্ডার করার সময় সেটা টাকা আছে। হ্যাঁ, দিন ছিল ওয়েদারটা ভালো হয়ে গেছিল বিকজ অফ রেন, ওভারকাস্ট ওয়েদার, বাট এখন আবার সেই সূর্যের তাপ বাড়তে শুরু করে দিয়েছে। বাট 1 মিনিট দাঁড়ালে ভালোই, মানে ইটস নট আনকমফোর্টেবল, বাট আস্তে আস্তে যত সময় যায়, দ্যাটস দ্য রিজন কি সকালে যখন খেলা হয় না, সকালে আমি একদমই যেতে পারি না বা যেতে চাইও না। তার কারণ হচ্ছে এই, আর দেখো আমি এখানে এসে দাঁড়িয়েছি, মাছগুলো কি করছে দেখো। এখানে এসে দাঁড়ালেই মাছগুলো হয় খেতে দেবো, তো উপরে চলে এসে উঠবো, লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, দেখতে ভালোই লাগে। তো এই রোদের জন্যে যখন সকালে খেলা হয় আমার টাইম থাকে তখন যাই না, এই সানের জন্যে। বাবা স্কিনটাকে বাঁচানো খুব দরকার, এমনিতেই সানট্যান হয়ে যাচ্ছি, আর খেলতে যখন বিকেলে গেলেও সানট্যান কি হয় না, বিকেলেও তো রোদ থাকে যতটা টাইম থাকে, তো ট্যানিংয়ের একটা ব্যাপার চলেই আসছে, কি আর করা যাবে। তাই জন্য ভাবছি যে মুলতানি। তুই রেডি হয়েছিস কেন? রেডি হয়ে আছে কি? আমি ইনস্টাগ্রামে একটা শুট করব, তাই ভিডিও করব। আমাকে লাগবে না তো? না, তোকে লাগবে না। আমি হচ্ছে মুলতানি মাটি এনেছি, ওই মুলতানি মাটিটা লাগাবো মুখে, কারণ আমার যে সময় আছে এখন, তাই জন্য মাখবো। খেলতে গিয়ে অনেকটা ট্যান হয়ে গেছে। তুইও মাখ, তোকেও মাখতে হবে। তোকেও মাখতে হবে, আমি মাখবো। আমিও মাখবো। ওইখানে আছে, বার কর। এটার ব্যাপারে তুই কি করে জানলি? আমি এটা মাখতাম, মানে এখনো মাখি, ঠিক আছে। এটা এত ভালো, এর ব্যাপারে কি করে জানলো জানি না। এটা খুবই ভালো, এটা 100% পিওর আর ন্যাচারাল। এটা যে শুধু তোমাদের মুখ পরিষ্কার করে তা না, ধরো তোমাদের অ্যাকনে আছে সেটা ঠিক করে দেয়, তারপর ধরো পোর্সের মধ্যে অনেক ডার্ট জমে থাকলে সেগুলো ঠিক করে দেয়, অয়েলি স্কিন যাদের সেইটাও ঠিক করে দেয়, আর তোমাদের সানট্যান হলো তো সেটা ঠিক করেই দেবে। আর স্কিনটা এত স্মুথ হয়ে যায় এটা ইউজ করার পর, এটা খুব ভালো। তো আমি এখন লাগাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো এটা, আর আমার স্কিনটা কতটা ভালো হয়ে যায়। শুভুরও দেখবে কতটা স্কিন ভালো, আমাদের স্কিনের যা দশা এই ট্যান করে পড়ে। তো এর মধ্যে যথারীতি একটা অনেক বড় মুলতানি মিষ্টির প্যাকেট থাকে, দেন একটা রোজ ওয়াটার থাকে। এটা কিন্তু খুব ভালো, মানে কোনোদিনও মুলতানি মাটির সাথে রোজ ওয়াটার দেয় আর এই একটা দেয়। বাহ, এটা তো খুব ভালো, প্রোটিনের মতো। আর এর মধ্যে একটা ইউসেজ লেখা আছে, এর মধ্যে কিভাবে ইউজ করতে হবে। সবথেকে বড় যেটা, এই দেখো এরকম একটা দেয়া থাকে, সার্টিফিকেট অফ পিউরিটি এন্ড অথেন্টিসিটি। মানে এই যে পুরো এখানে লেখা আছে দেখো, মানে মুলতানি মাটির মধ্যে যে কি কি থাকে, লেড, ক্যাডমিয়াম, মানে এরকম তো আমি দেখিনি আগে, এরকম থাকে। তো খুবই ভালো প্রোডাক্ট, খুব ভালো। এবারে আস্তে আস্তে এটাকে কাট তাড়াতাড়ি কাট। এই স্কুপে করে ঢেলে নিচ্ছি। আমরা তো অনেক জায়গায় দেবো, ফেসে দেবো, হাতে দেবো, গলায় দেবো, তাই একটু বেশি লাগবে আমাদের। আর এই হচ্ছে রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি। এখানে বাকিটা জল দিয়ে দিতে হবে, তাই তো? বাকিটা জল দিয়ে দিতে হবে। কার কতটা কি নিতে হবে সেটাই
প্যাকেটে লেখা থাকে। এই যে হাউ টু ইউজ এ পুরো সবকিছু লেখা আছে। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যাদের ডাল স্কিন তাদের জন্য কি হবে, যাদের ড্রাই অয়েলি, যারা অ্যাকনের জন্য লাগাচ্ছ তারা কি করবে, এখানে দেখো ছোট 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 চেঞ্জেস হবে, সেই সব কিছু এখানে ভালোভাবে লেখা আছে। আর প্লাস সব থেকে বড় কথা, এটাকে অ্যাজ আ হেয়ার মাস্কও ইউজ করা যাবে ড্যান্ড্রাফ রিমুভ করার জন্য, যেটা খুবই খুবই ভালো জিনিস। আর এখানে ডাইরেকশন পুরো দেওয়া আছে যে কিভাবে ইউজ করবে, মেথি সিড ইউজ করতে হবে, হ্যানা তেনা করতে হবে, এগুলো সব পরে নিতে পারবে তোমরা। থিকনেসটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। আমি এরকম নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম টাইপের মাখতে শুরু করে দিয়েছি আমি যথারীতি। তো এরকম ভাবে মাখবো। আমি তো পুরো মুখে বলছি মাখার কথা ছিল আমার, তুই আগে মাখছিস কেন? মুখে আমাকে দে, পুরো মাখবো। আর এটা 5 মিনিট ধরে এরকম করে মাসাজ করে নেবা হালকা হালকা করে। ঠিক আছে তুই আমায় দে, জ্ঞান পরে দিবি। তারপর রেখে দেবা, ড্রাই হয়ে যাবে, তুলে ফেলবা। ঠিক আছে তুই আগে দিয়ে আমাকে মাখাতে বলেছে, আমাকে এইটুকু মাখিয়ে ছেড়ে দিয়েছে চোখের মধ্যে। তুই নিজে মাখলে ভালো হয় না? তা তুই মুখের সামনে যদি আমাকে বসিস তাহলে ভালো করে। ও এখানে এসে বসছে, মাখার কথা আমি মাখার জন্য এনেছি, আমি মাখতে পারছি। পড়ে যাচ্ছিলাম ওর, তো দেখে যা ওর মুখ পুরো কমপ্লিট হয়ে গেছে মাখা। আমার কমপ্লিট হয়নি। দেখো সামারেতে কি প্রবলেমটা হয় যে স্কিন কিন্তু বেশি ড্যামেজ হয়, কারণ অয়েল বেশি প্রডিউস হয়, হিট ড্যামেজটা খুব এক্সেসিভলি হয়। তো আমরা ভাবি যে ওই যে রেগুলার যে ফেস ওয়াশগুলো আছে ওগুলো লাগালেই নাকি ঠিক হয়ে যাবে, রোজ ইউজ করলে স্কিন ঠিক থাকবে, এরকম নয়। কারণ কিনা দেখো সবথেকে বড় কথা সেগুলো হচ্ছে পুরো কেমিক্যাল প্রোডাক্ট। তো মুখে শুধু কেমিক্যাল ঘষছি, ওরকমভাবে হয় না। তো যদি কেমিক্যালি সব হতো তাহলে তো হয়েই যেত, রাইট? তো তাই জন্যে সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন, যেরকম আর কি মানুষের হাতেরও টাইমটা থাকাও দরকার, সেরকম টাইম বার করে এই নেচার শিওরের মুলতানি মাটিটা মাখাটা খুবই প্রয়োজন। কারণ তোমাকে যদি স্কিনের মেনটেনেন্স করতে হয় তাহলে তো লাগবেই, এই টাইমটা ইনভেস্ট করতে লাগবে বস। এই দেখো আমাকে কেমন লাগছে, পুরো কুমোরটুলির পুতুল, কুমোরটুলির ঠাকুর এরকম হয়ে গেছি। হাতে ফাতেও মেখে নিয়েছি, এই জায়গাটাই বেশি ট্যান হয়। গলায় মাখা হলো না রে, আমাকে দিয়ে দিস এই জায়গাটা গলায়। পুরো মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কথা বলতে পারছি না কারণ মুখটা পুরো এরম হয়ে আছে। এই যে হাতটা গলা পিছু শুধু তোমায় দেখো একবার। এই তখন আমরা যাবো স্নানে, স্নান ফান করতে ও যাবে, তারপরে আমি যাবো, সময় লাগবে। তো পুরো সবকিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখাচ্ছি। স্নান করে চলে এসেছি আমি আর ইন্দ্রাণী, আর দেখতেই পাচ্ছ মুখে কিন্তু একটা গুলো প্রমিনেন্টলি বোঝাই যাচ্ছে। আর এটা আমি বলবো না যে হ্যাঁ একবারই সব কিছু একবারে হয়ে গেছে, বাট হ্যাঁ যে আমাদের যে ট্যান লেভেলটা কমেছে, মানে এটা যদি রিপিটেডলি যদি ইউজ করো পুরোপুরি ট্যান চলে যাবে, যেটা বোঝাই যাচ্ছে আমাদের। খুবই ভালো প্রোডাক্ট, ডেসক্রিপশনের পুরো লিঙ্ক দেওয়া আছে, GMP ISO সার্টিফাইড প্রোডাক্ট, লিঙ্ক দেওয়া আছে, তোমরা নিতে পারো। আমরা যাই এবারে খেতে, খুব খিদে পেয়ে গেছে। খাবে করলা শাক, এখানে কি আছে? এখানে আছে চিচিঙ্গা, চিচিঙ্গা আলু, এই যে ডাল, এখানে মাছ, ডিম সেদ্ধ। তোমাদেরকে বলাই হয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমার একটু কাজ ছিল, আমি কাজ থেকে চলে এসেছি। ইন্দ্রাণী এখনো বাড়িতেই আছে, সেটা হচ্ছে ইন্দ্রাণী বলছি ঈশিতার বাড়িতে শ্যুট আছে, অ্যান্ড এই পুরো প্রোডাক্টস এখানে রাখা আছে। এটা আমার বার্থডে স্পেশাল, আমাকে সাজাতে এসছে, তো সেটারই শ্যুট চলছে। অ্যান্ড শুভ্রকে আমি দায়িত্ব দিয়েছি ভালো করে এটা রেকর্ড করার। আমি বিটিএস তুলছি। তো সেই তখন থেকে শ্যুট চলছি, মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা তো হয়ে গেল। তার ব্লগটাকে বড় না করে ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়ি গিয়ে শেষ করলাম না। সো দেখা যায় তোমার সাথে নেক্সট ব্লগে।